যে মানুষের সর্বশেষ আশ্রয়স্থল হলো আদালত। কিন্তু আমরা বিগত দিনে কি দেখেছি, এই আদালতকেও দলীয় স্বার্থে, গোষ্ঠী স্বার্থে, ব্যক্তি স্বার্থে ব্যবহার করা হয়েছে এবং ক্ষমতা দীর্ঘায়িত করার জন্যে অত্যন্ত নির্লজ্জভাবে আদালতকে ব্যবহার করা হয়েছে। এবং আমরা দুঃখের সাথে বলতে চাই যে বাংলাদেশের সবচাইতে যিনি ইনসাফগার হবেন, আদালতের প্রধান বিচারপতি, আজকে আমরা কি দেখতে পাচ্ছি, সেই প্রধান বিচারপতি দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার জন্য ভূমিকা পালন করেছে। আমরা দেখছি অতীতে, বর্তমান এই বিগত ফেসিবাদী সরকার যেমন দেশ থেকে পালিয়েছে, আমরা দেখেছিলাম, এটা আমাদের যে দুর্ভাগ্যের বিষয় যে তার পালানোর সাথে সাথে এই প্রধান বিচারপতিও দেশ ছেড়ে পালিয়েছে। কেন বিচারপতি কেন দেশ ছেড়ে পালাবেন? তাহলে তিনিও অপরাধের সাথে জড়িত ছিলেন। শুধু তাই নয়, এর আগেও এই বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনিও দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। তার মানে বিগত দিনে আমাদের বিচার ব্যবস্থাটাকেও ধ্বংস করা হয়েছে। অতএব এখন সময় এসেছে এই বিচার বাংলাদেশের প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে পুনর্গঠনের, পুনর্নির্মাণের, এই জন্যই সংস্কারের প্রয়োজন। আপনারা দেশের লার্নেড এবং আমাদের এই উপমহাদেশের রাজনীতিতে আইনজীবীদের একটা বিশাল ভূমিকা আছে। এই ভারত উপমহাদেশ, ভারত সৃষ্টি হয়েছে আইনজীবীদের একটা ভূমিকার কারণে। এই মহাত্মা গান্ধী, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, তারপর শেরে বাংলায় কে ফজলুল হক সোহরাওয়ার্দী, এরা একজন বিশাল আইনজীবী ছিলেন। তাদের বদৌলতে আমরা এই ইংরেজদেরকে দেশ থেকে তাড়িয়েছি, পাকিস্তান সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশের জন্ম নিয়েছে, ভারতের সৃষ্টি হয়েছে। অতএব আইনজীবীরা যদি তারা সঠিকভাবে দায়িত্ব পালন করে, তাহলে যেমন একটা ভালো দেশ নির্মাণ হতে পারে, তেমনিভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠা হতে পারে। এই জন্যে আইনজীবীদেরকে আসলে কোন বিষয়টা বিবেচনা রাখতে হবে। আমরা ইসলামী আইনজীবী পরিষদ, আমাদের ভিত্তি হবে ইসলাম। ইসলামের আইনের উৎস 4টা, কোরআন, হাদিস, এজমা, কিয়াস। এর মধ্যে 2টা অপরিবর্তনীয়, কোরআন এবং হাদিস। শুধু কোরআন আল্লাহর পক্ষ থেকে, আর 3টা বিষয় মানুষ। হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাস্তবতার আলোকে কিছু আইন দিয়ে গেছেন, এটা পরিবর্তন করা যাবে না। কোরআনের আইন অপরিবর্তনীয়। বাকি যে 2টা বিষয়, এজমা এবং কিয়াস, এটা কিন্তু মানুষই করবে। অতএব ইসলামের আইনের কোনো সংকট নেই। ইসলাম গোটা মানব সম্প্রদায়ের জন্য, এবং ইসলাম হলো একটা বলা চলে যে সকল যুগের জন্য উপযোগী। অতএব কেউ যদি বলে যে 1400 বছর আগের আইনে এখন চলবে না, না, 1400 বছর আইন কেন, ইসলামে প্রয়োজনের আলোকে নতুন করে আইন সংস্কারের সুযোগ আছে, ইজমা আছে, কিয়াস আছে। অতএব ইসলাম সকল যুগের জন্য আইন দিতে প্রস্তুত। অতএব আজকে এই বিষয়টাকে ইসলামী আইনজীবী পরিষদ যারা আপনারা রয়েছেন, আপনাদেরকে তুলে ধরতে হবে, ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে। আর আইনের উৎস কি হবে? আল্লাহ বলেছেন, আল্লাহুল খালকুল আমর, সৃষ্টি যার, আইন তার। যে সৃষ্টি করতে পারে না সে আইন দিতে পারে না। অতএব আইনের উৎস হবে স্রষ্টার আইন। তারপর আল্লাহ আরো বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর আইন ছাড়া, আল্লাহর আইনের আলোকে কোনো আইন ছাড়া পৃথিবী চলতে পারে না। অতএব আজকে আমরা কেন এত সংকট, আমাদের দেশে কেন এত সংকট? এখানে 92% মানুষ আমরা মুসলমান, কিন্তু আজকে আমরা আল্লাহ আমাদের জন্য কি বিধান দিয়েছে, আল্লাহ রাসূল কি আইন দিয়েছে, বিধান দিয়েছে, এটা নিয়ে আমরা চিন্তা গবেষণা করি না। আমাদের আইনজীবীদেরাও সেই চিন্তা গবেষণা করে না। আইনজীবীদেরকে আমি অনুরোধ জানাবো, আপনারা মূলে ফিরে আসেন। মানুষের মুক্তির জন্য আল্লাহ যে সনদ দিয়েছেন, যে আইন দিয়েছেন, আল্লাহ রাসূল যে বিধান দিয়েছেন, এটা নিয়ে আপনার চিন্তা গবেষণা করেন। এটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেই ব্যাপারে আপনার ঐক্যবদ্ধ হন। এবং আজকে বাংলাদেশটা যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এই আইন সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। সবচাইতে বেশি দুরবস্থা হলো এই আইনাঙ্গনের। আজকে দেখেন, এই বিচার ব্যবস্থাকে আলাদা করা হয়েছে, সেপারেট করা হয়েছে, কিন্তু স্বাধীন কিন্তু করা হয় নাই।
অতএব আজকে বাস্তবতা কি, একজন ডিসি সে হলো জেলার ম্যাজিস্ট্রেট, আমরা জানি ডিসি জেলা ম্যাজিস্ট্রেট, বিচার ব্যবস্থা আলাদা হয়েছে। এখন ডিসির হাতে কেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকবে? ডিসি তো ছিল এখানে ব্রিটিশকে বসিয়েছে কেন, ব্রিটিশরা এই ডিসিকে বসিয়েছে কেন? খাজনা কালেকশন করার জন্য। তিনি ছিলেন ডিস্ট্রিক্ট কালেক্টর। ডিস্ট্রিক্ট কালেক্টর যখন খাজনা আদায়ের জন্য মানুষের কাছে যায়, মানুষজন অতটা গুরুত্ব দেয় না, তার কাছে যেহেতু পাওয়ার নাই, তখন ব্রিটিশ কি করছে, তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে তাকে প্রশাসক বানিয়েছে। কিন্তু আজকে তো আমাদের বিচার ব্যবস্থা আছে, আলাদা বিচার ব্যবস্থা আছে। ডিসির কাছে কোনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকার কোনো প্রয়োজন নেই। এখানে বিচার ব্যবস্থা আছে, বিচার ব্যবস্থা আমাদের এখানে জেলা জজ আছে এবং সেখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে, তারাই যথেষ্ট। ডিসিকে আলাদা করে এখানে আমাদের বিচারিক ক্ষমতা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই জন্যই আজকে দেখা যায় যে সব জায়গায় নির্বাহী বিভাগের ক্ষমতা, এই ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করতে হবে। এবং এই সংস্কারগুলো যদি আমাদের সম্পন্ন না হয়, তাহলে আগামীতে আমরা কোনো সুশাসন পাবো না। সুশাসনের পূর্ব শর্ত হলো সুবিচার। সুবিচার যদি না হয়, যাদের হাতে বিচারের দায়িত্ব, তাদের হাতে যদি বিচারের ক্ষমতা না থাকে, তাহলে কোনোদিন আমাদের সুশাসন প্রতিষ্ঠা হবে না। আগামীতে এই জন্য আমরা বলছি, দলীয় সরকার আবার যদি ক্ষমতা আছে, সংস্কার করবে না। এই জন্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এই মৌলিক সংস্কারগুলো করে তারপরে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তাহলেই জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা, আমাদের সন্তানরা যে জীবন দিয়েছে এবং রক্ত দিয়েছে, অসংখ্য হাজারো তারা আহত হয়েছে, তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ হবে, জনগণের প্রত্যাশা পূরণ হবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।